আসসালামু আলাইকুম এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের কতটুকু লবণ উৎপন্ন হবে এই প্রশ্নটা সলভ করব। দেখো এর আগে লিখে রাখছি কি তোমার দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তোমার বের করে নিতে হবে, আর দুই নাম্বারটা হচ্ছে লবণের তুলনা করতে হবে। তাহলে ফার্স্টে লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে কি করতে হবে, তোমার বিক্রিয়াটা ঘটাতে হবে, তারপর হচ্ছে সমতাকরণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বলছে HCl আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? তাহলে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH বিক্রিয়া করে কি তৈরি করবে? এই যে সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস এই OH আর H হয়ে হবে কি H2। দেখো সমতাকরণ মেবি অলরেডি করা আছে, তাই সমতাকরণের টেনশন নেই। সোডিয়াম একটা, ঠিক আছে, ক্লোরিন হাইড্রোজেন, আচ্ছা ঠিক আছে। এখন তুমি নিচে লিখে দাও এটার যেই আণবিক ভর কত হয়। ক্লোরিন হচ্ছে 35.5 আর 36.5, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কত হয়? এটা হচ্ছে 23, 16, 39 আর 40 গ্রাম। এখন কত গ্রাম নিয়ে কাজ করা হয়েছে? 20 গ্রাম আর হচ্ছে 17 গ্রাম। তাহলে লিমিটিং বিক্রিয়কটা ফার্স্ট অফ অল আমরা বের করে নিই। তাহলে এখানে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 40 গ্রামের সাথে। অর্থাৎ বিক্রিয়া করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান বা আদর্শ মান। আচ্ছা 40 গ্রাম NaOH এর সাথে 1 গ্রাম কম গ্রামের সাথে করবে। এখানে কত গ্রাম HCl নিয়ে কাজ করা হয়েছে? এই দেখো 20 গ্রাম HCl। তাহলে 20 গ্রাম HCl বিক্রিয়া করে 1 গ্রাম হইলে কম হইতো, 36.5, 40 হচ্ছে উপরে, কত গ্রাম নিয়ে কাজ করা হয়েছে? 20 গ্রাম। এখন ক্যালকুলেটর চেপে দেখি কত হয়। এত গ্রাম NaOH দরকার, এত গ্রাম কত? 21.92, কিন্তু নেওয়া হয়েছে কত? 17 গ্রাম। প্রয়োজন এটা, বাট নেওয়া হয়েছে 17 গ্রাম। তার মানে কি প্রয়োজনের চেয়ে কম নেওয়া হয়েছে, তার মানে এইটা হচ্ছে লিমিটিং। এটা কি ভাইয়া লিমিটিং? এখন জাস্ট তুলনা করবা, লিমিটিং বিক্রিয়া তুলনা। এখানে দেখো লবণ, এই লবণটা কতটুকু পরিমাণ আছে এখানে? সোডিয়াম হচ্ছে কত? 23, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে আলটিমেটলি কত হয়? 58.5। ঠিক আছে, এটা কত হয় ভাইয়া? সুন্দর করে লিখি এটা একটু, 58.5 গ্রাম। ঠিক আছে, যেহেতু লিমিটিং বিক্রিয়ক পাওয়া গেছে। কেন তুমি লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে করবা? কারণ যেটা শেষ হয়ে যায় সেটা সাপেক্ষে তৈরি হবে, আর যেটা অতিরিক্ত থাকে ওই সাপেক্ষে তো আরো বিক্রিয়া করতে পারবে না, একা 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 তো লবণ তৈরি করতে পারবে না। তার মানে যে বেশি থাকে তার সাপেক্ষে তো লবণ হিসাব করলে হবে না, বুঝতে পারছো? এই জন্য যে লিমিটিং বিক্রিয়ক তার সাপেক্ষে হিসাব করতে হবে। তার মানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমার কাজ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জাস্ট তুলনা করা। তাহলে এতটুকু মুছে দিচ্ছি। তাহলে এখন কি লিখতে পারো? 40 গ্রাম NaOH থেকে লবণ পাওয়া যায়, লবণ হয় ডাইরেক্ট লিখি, কত গ্রাম? 58.5 গ্রাম। লবণ বলতে কি 58.5 গ্রাম কি পাওয়া যাবে? NaCl। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম হইলে কম হইতো। এখানে কত গ্রাম নিয়ে কাজ করা হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম নিয়ে কাজ করা হয়েছে দেখো তো? 17 গ্রাম। তার মানে 17 গ্রাম NaOH থেকে লবণ হয় কত হবে? একে হইলে কম হইতো, 40 নিচে হইতো, 58.5 উপরে হইতো, 17-এর জন্য উপরে কম। ক্যালকুলেটর ইউজ করো। এটা 1.5 ইন্টু 17 ডিভাইড বাই 40, 24.86 গ্রাম। তার মানে কতটুকু লবণ এখান থেকে কতটুকু লবণ উৎপন্ন হবে? এই যে 24.86 গ্রাম। আশা করি লবণের প্রশ্ন তোমরা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।